আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োলজিস্টার একজন রিসার্চার এবং আমি বায়োলজিস্টারে ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার হিসেবে কাজ করছি। তো ক্লাসটা শুরু করে দেই আমি। তো আমাদের ফোকাসিং এরিয়া বা আমরা এখানে কি ধরনের কাজ করি সেটা হচ্ছে যে ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড ড্রাগ ডিসকভারি। আমরা মূলত ন্যাচারাল প্রোডাক্ট থেকে ড্রাগ ডিসকভার করি, মানে ড্রাগের যে অ্যাক্টিভিটিগুলো, কেমিক্যাল বা হচ্ছে কোনো কম্পাউন্ডের অ্যাক্টিভিটিগুলো আমরা সার্চ করি যে হ্যাঁ এটার কি কি অ্যাক্টিভিটি আছে। তো সেটা আসলে মূলত ন্যাচারাল প্রোডাক্ট থেকে হয়। তো ন্যাচারাল প্রোডাক্ট আবার একটু ভাস্ট লেভেলের। ন্যাচারাল প্রোডাক্ট মানে শুধুমাত্র এটাই না যে শুধুমাত্র প্লান্টের বাইরে এনিমেল, মাইক্রো অর্গানিজম আরো অনেক কিছু হইতে পারে। সেই ধরনের জিনিসগুলোতে আমাদের বিভিন্ন ন্যাচারাল বায়োঅ্যাক্টিভ বা ফাইটোকেমিক্যালস থাকতে পারে। যেমন আমি যদি বলি যে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আছে আমাদের, সেই ন্যাচারাল প্রোডাক্ট থেকে আমরা বিভিন্ন সেভারাল কম্পাউন্ড পাবো। হ্যাঁ, কম্পাউন্ড থেকে আমরা সেই কম্পাউন্ড গুলো হচ্ছে ল্যাব ওয়ার্ক করতে পারি, ল্যাবে হচ্ছে কি অ্যানিমেলের উপর ট্রায়াল দিতে পারি বা ইনভিট্রোতে কোনো সেলের উপর ট্রায়াল দিতে পারি। এবং যদি আমি মনে করি যে না আমার সেই ফ্যাসিলিটিস নাই, তাহলে আমি রিভিউ আর্টিকেলের জন্য সেই কম্পাউন্ডের একটা রিভিউ আর্টিকেল করতে পারি যে এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি করবো নাকি ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি করবো, নাকি আমি অন্য কোনো ধাঁচে এটা রিভিউ করব, সেটা আমার উপর ডিপেন্ড করে। তো মেইনলি ড্রাগ ডিসকভারি ফ্রম ন্যাচারাল সোর্সেস। তো ন্যাচারাল সোর্সে বলতে হচ্ছে ফাইটোকেমিক্যালস এবং বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস থাকে। বায়োঅ্যাক্টিভ বলতে হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ, মানে যেই কম্পাউন্ড গুলো আমার বায়োলজিক্যাল ইফেক্ট দিবে, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি দেবে, সেগুলোকে আমি বায়োলজিক্যাল কম্পাউন্ড বা বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বলতে পারি। এবং এগুলোর একটা ফাইটো কনস্টিটিউয়েন্ট বলা যায়, ফাইটোকেমিক্যালসও বলা যায়। তো আমি একটা উদাহরণ এখানে নিয়ে আসছি, এখানে অনেক উদাহরণ দেওয়া যায় আসলে, জাস্ট আমি বোঝানোর জন্য একটা সিম্পল একটা উদাহরণ দিলাম। সেটা হচ্ছে এই যে ইটোপোসাইড, একটা কেমিক্যাল যেটা ব্র্যান্ড নেম হচ্ছে বিপিসাইড, যেটা হচ্ছে আমাদের কেমোথেরাপি মেডিকেশনে ইউজ করা হয়, মানে বিভিন্ন ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এটা ইউজ করা হয়। এখন সবার মনে প্রশ্ন আসতে পারে কি এই কেমিক্যালটা কোথায় আসছে, মানে কোথা থেকে আসছে, বা হচ্ছে এটা হুট করে কিভাবে ক্যান্সারের জন্য মানে ক্যান্সার এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটিতে কাজ করে বা কেমোথেরাপিতে মেডিকেশনে কিভাবে কাজ করে। এটা আসলে একদিনে এটা রিসার্চটা হয় নাই, মানে এটা কিন্তু অনেক আগে থেকে ধাপ বাই ধাপ ইনভিভো ইনভিট্রো টেস্ট হইতে কিন্তু আজকে এই পর্যায়ে কেমিক্যাল বা হচ্ছে ড্রাগে রূপান্তর হয়েছে। তো আমি যদি এটা বোঝানোর মানে ফার্মাকোলজির বা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট আমি সামনে আরেকটা স্লাইডে বিস্তারিত বলবো। তবে এইটাতে আমি একদম সুন্দর করে বোঝানো, মানে সিম্পলি বোঝানোর জন্য বলতেছি যে এই যে এই কম্পাউন্ডটা কিন্তু বিভিন্ন প্লান্টে ছিল। সেই প্লান্টে থেকে কিন্তু আইসোলেট করে বিভিন্ন টেস্টের মাধ্যমে পরবর্তী সময়ে এটা কিন্তু ড্রাগে রূপান্তর হয়েছে। এই যে ইটোপিসাইড, এটা হচ্ছে গিয়ে সেই কেমিক্যাল কনস্টিটিউট যার স্ট্রাকচার আমি দেখাইলাম বাম পাশে। এটা কিন্তু পাওয়া যায় যে পলিহাইড্রোলিয়াম পিডিলিয়াম এন্ড হচ্ছে গিয়ে এই যে প্লান্টে এই দুটা প্লান্টে এই দুটা প্লান্ট থেকে কিন্তু আইসোলেট করা হয়েছে এই কম্পাউন্ড। মানে আমরা যে ন্যাচারাল প্রোডাক্টের কথা বলছি, ন্যাচারাল প্রোডাক্ট মানে ন্যাচারাল প্রোডাক্ট বলতে প্লান্ট, অর্গানিজম, এনিমেলস, হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। তো সেই প্লান্ট থেকে এই দুটা প্লান্ট থেকে হচ্ছে গিয়ে এই যে এই কম্পাউন্ডটা পাওয়া গেছে, মানে হচ্ছে এই কম্পাউন্ডটা আমার ফাইটোকেমিক্যালস বা হচ্ছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড।